হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আমার ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করতেছি। আমি আজকে সারাদিন যা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে, 12টা বেজে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠতে উঠতে। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে আগে চা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে চা হতে হতে আমি ওদের সবাইকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, রুটি পরোটা দিয়েছিলাম এবং গরু মাংস দিয়ে দিয়েছিলাম। এদিকে চা বানানোর পর আমি তো আমার চা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে না পারলে আমার মাথা অনেক বেশি ব্যথা করে। তো 2 দিন ধরে গরু মাংস খেতে খেতে আমার হাজবেন্ড তো অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে, কারণ গত 2 দিন ধরে আমি আর আমার হাজবেন্ড কোনো ভাত খাইনি, শুধু বাচ্চাদের জন্যই ভাতগুলো রান্না করছিলাম। আমরা শুধু রুটি আর পরোটা খাইছিলাম, যার কারণে আমার হাজবেন্ড আজকে বলতেছে আজকে ভাত রান্না করো আর এমন কিছু রান্না করো যেটা দিয়ে ভাত খেতে পারি। আমার কাছে অনেকগুলো গরু মাংস ছিল, তো এখান থেকে কিছু গরু মাংস দিয়ে আমি এখানে গরু মাংসের কালাবোনা করতেছিলাম। ঝোল দেওয়া গরু মাংসগুলো আমরা কেউই খেতে পারতেছিলাম না, আমাদের ঝোলগুলো একদম খেতে ইচ্ছে করতেছিল না, যার কারণে আমি চিন্তা করলাম যে গরু মাংসের কালাভুনা করে ফেলি, তাহলে সবাই খেতে একটু ভালো লাগবে। যেহেতু গরুর মাংস রেডি করা আছে, তাই আমি বেশি করে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে গরু মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর গরু মাংসগুলোকে আমি ভালোভাবে নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে ফেলবো এবং কালাভুনার মতো তৈরি করে ফেলবো। আর আমি মাংসগুলো যখন নাড়তেছিলাম, মাংসগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এবং স্মেলটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে আমি একটা টমেটোর টক তৈরি করব, আর টমেটোর টকগুলো আমি রেডি করে ফেলেছিলাম। এখন আমি টমেটোর টকগুলো বাগার দিচ্ছিলাম। প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে কেটে কুচি করে নিয়েছিলাম এবং এরপর ওখানে আমি পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে টমেটোগুলোকে আমি এমনভাবে সিদ্ধ করেছিলাম যে টমেটোগুলো যাতে গলে যায়। টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়ার পর টমেটোর উপরে যে খোসাটা থাকে, খোসাগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে শুকনা মরিচ এবং রসুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিয়েছিলাম। এরপর টমেটোর টকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের কার কেমন লাগতেছে জানি না, তবে গরুর মাংস এই 2 দিন খাওয়ার পর আমাদের আর গরুর মাংস খেতে ইচ্ছে করতেছিল না, তাই টমেটোর টকটা আজকে রেডি করেছিলাম। আজকে দুপুরের জন্য আমি টমেটোর টক, আলু ভর্তা করেছিলাম এবং কালাভুনা করেছিলাম। আসলে বিশ্বাস করবেন, এতদিন পর্যন্ত গরুর মাংস খেতে খেতে আজকে এগুলো দিয়ে ভাত খেয়ে অনেক বেশি শান্তি লাগতেছিল। আর আমি টমেটোর টকের মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা মিক্স করেছিলাম। এটার ঘ্রাণটা আসলে আমার থেকে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে এটা মিক্স করেছি। তো আমার কালাভুনাগুলো রেডি হয়ে গেছে। আপনাদের দেখে মনে হবে যে এখানে কালাভুনাগুলো পুড়ে গেছে, আসলে এগুলো পুড়ে যায় না, এগুলো দেখতে এরকমই হয়েছিল। যদিও আমি কালাভুনাগুলো রেডি করতে করতে সবাই একটা একটা করে খেতে খেতে একদম কমে গিয়েছিল। টমেটোর টক এবং আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে অনেক বেশি শান্তি লাগছিল, কারণ এতদিন পর্যন্ত গরুর মাংস খেয়ে আর গরুর মাংস খেতে ইচ্ছে করতেছিল না। কালাভুনাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।